আমরা হাতিয়ার উল্লেখযোগ্য সংখ্যক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। গতরাত আনুমানিক 11টায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি চৌকস দল আনুমানিক রাত 2 ঘটিকায় নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে হাতিয়া থানাধীন 6 নং চরকিং ইউপির 2 নং ওয়ার্ডস্থ কলেজ রোডের হাজি আব্দুল বাশার মার্কেটের বিপরীতে কাউসার মিয়া ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা ব্রিকফিল্ড সংলগ্ন মাঠ হতে ককটেল নিক্ষেপ করা শুরু করে। আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ যৌথ বাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং সর্বমোট 24 রাউন্ড ফাঁকা গুলি ছড়ে সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের ধাওয়া করা হলে আনুমানিক 10 থেকে 15 জন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল হতে যৌথ বাহিনী মোহাম্মদ নবির উদ্দিন এবং মোহাম্মদ ইমাম হোসেন নামের 2 জন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশীয় পিস্তল, ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলিসহ 3টি একনলা দেশীয় বন্দুক, 8টি কার্তুজ, 20টি ককটেল, 2টি ড্যাগার, 3টি কিরিস এবং একটি তলোয়ার। যৌথ অভিযানে নৌবাহিনীর সাথে কোস্টগার্ড ও পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও গত 6 ফেব্রুয়ারি রাতে তারা সাধারণ জনগণের উপর হামলায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। বর্তমান সরকারের নির্দেশনায় ইনএড টু সিভিল পাওয়ারের আওতায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ভবিষ্যতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান আরও পরিচালিত হবে।